নমস্কার, অটিজম মম কাকলি চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি কাকলি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আ আজকের ভিডিওটি সেই সব অভিভাবকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যাদের বাচ্চা সেন্সরি সমস্যায় ভুগছে, মানে অত্যধিক চঞ্চলতা জনিত সমস্যায় ভুগছে। আজকের ভিডিওতে আ আমি দেখাবো আ কি করে সেন্সরি সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন। আর একটা সহজ এবং ঘরোয়া পদ্ধতি হলো জয়েন্ট কম্প্রেশন। এই পদ্ধতির মাধ্যমে এই পদ্ধতিটা প্রয়োগ করলে বাচ্চারা অনেকটাই শান্ত হয়, চঞ্চলতা অনেকটাই কমে যায়। তো আজকের ভিডিওতে আমি জানাবো আপনাদের যে কি করে এই জয়েন্ট কম্প্রেশনটা আপনি বাড়িতে ঘরোয়া পদ্ধতিতে দেবেন। এই জয়েন্ট কম্প্রেশনটার গুরুত্ব কি, বাচ্চা দিলে কি কি লাভ হয়, এবং সবচেয়ে বড় কথা এই জয়েন্ট কম্প্রেশনটা আপনারা বাড়িতে কিভাবে সঠিক পদ্ধতিতে দেবেন। আমি আমার বাচ্চার থেরাপিস্ট যেভাবে আমাকে দেখিয়ে দিয়েছেন, আমি আপনাদের সাথে ঠিক সেভাবে আপনাদেরকে দেখিয়ে দেব। তো চলে এবার আসা যাক, জয়েন্ট কম্প্রেশন কি। জয়েন্ট কম্প্রেশন হলো শিশুর শরীরের বিভিন্ন জয়েন্টে, যেমন ধরুন গিয়ে কবজি, কনুই, কাঁধ, হাঁটু আর পায়ের গোড়ালি, এসব অংশে আঙ্গুলের গিঁটে পর্যন্ত এইসব অংশে একটা নিয়মতান্ত্রিক দৃঢ় চাপ দেওয়া। আপনারা শিশুদের শরীরে এই দুটো আঙ্গুলের মাঝের এই অংশটা, তারপরে এভাবে প্রতিটা গিঁটে গিঁটে এমনকি কনুই, এসব এলাকা এসব অঞ্চলে একটা দৃঢ় চাপ সৃষ্টি করবেন দুই হাতের মাধ্যমে। তাহলে ওটাকেই বলে কম্প্রেশন, একটা চাপ সৃষ্টি করা। যে চাপের সৃষ্টি করলে ওদের স্নায়ুতন্ত্র। এবার আসা যাক জয়েন্ট কম্প্রেশনের গুরুত্ব কি। জয়েন্ট কম্প্রেশন খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমাদের শিশুদের শরীরের মধ্যে সেন্সরি প্রসেসিং ডিসঅর্ডার বা এসপিডি হলো একটি খুবই সাধারণ একটি ব্যাপার অটিস্টিক বাচ্চাদের ক্ষেত্রে। ওদের শরীরে অনেক সময় ওদের মস্তিষ্ক বুঝতে পারে না ওদের শরীরের সঠিক অবস্থান। এই জন্য আমাদের শরীরে পেশি ও জয়েন্টে এক ধরনের সেন্সরি রিসিভার থাকে, যাকে বলা হয় প্রোপ্রিওসেপটিক সিস্টেম। এই প্রোপ্রিওসেপটিভ সিস্টেমটা যদি আপনি জয়েন্ট কম্প্রেশন দেন তবেই ওটা উদ্দীপিত হবে, আর শিশু তখন শরীরের সঠিক অবস্থানটা বুঝতে পারে। চলুন জেনে নিই জয়েন্ট কম্প্রেশন দিলে কি কি শিশুর শরীরে কি কি লাভ হয়। জয়েন্ট কম্প্রেশন দিলে শিশুর শরীরে অনেক দুর্দান্ত লাভ হয়। সেই লাভগুলো হলো, প্রথমত শরীর ও মন শান্ত হয়। যেসব বাচ্চারা অতিরিক্ত পরিমাণে চঞ্চল, এক জায়গায় টিকতে চায় না, যেসব অটিস্টিক শিশুরা হাইপার অ্যাক্টিভ, ওদের নিয়মিতভাবে জয়েন্ট কম্প্রেশন প্রতিদিন নিয়মিতভাবে দিলে ওরা অনেকটাই শান্ত অনুভব করে, ওদের স্নায়ুতন্ত্র শান্ত হয়, তখন সঠিক কাজ করে স্নায়ুতন্ত্র, আর ওরা এভাবে শান্ত হয়, ওদের চঞ্চলতা কমে যায়। এছাড়া জয়েন্ট কম্প্রেশন দিলে আপনার বাচ্চার সেন্সরি ওভারলোডটা কমে যাবে। অনেক সময় মেলডাউনটা কমে যায়। দ্বিতীয়ত হচ্ছে মেলডাউনের উপর, মেলডাউন বা অনেক সময় অতিরিক্ত চিৎকার চেঁচামেচি করা, কোথাও গেলে বাড়ির পরিবেশ থেকে বেরিয়ে গেলে চিৎকার চেঁচামেচি করা, মেলডাউন হওয়া, এগুলো অনেকাংশে কমে যায়। কারণ জয়েন্ট কম্প্রেশন দিলে বাচ্চার মধ্যে যে একটা স্নায়ুতন্ত্র নিয়ন্ত্রিত হয়, তখন ওদের মস্তিষ্কে সঠিক সংকেত পৌঁছায় এবং ওরা ধীরে ধীরে শান্ত অনুভব করে। মনোযোগ ও ফোকাস বাড়ায়। তৃতীয়ত হচ্ছে মনোযোগ আর ফোকাস বাড়ায়। যখন আপনি নিয়মিত আপনার অটিস্টিক বাচ্চাকে জয়েন্ট কম্প্রেশন দেবেন, তখন ওদের স্নায়ুতন্ত্র নিয়ন্ত্রিত হওয়ার পাশাপাশি ওরা ধীর স্থির হবে। ধীর স্থির হলে ওদের ফোকাস বাড়বে, ওদের অ্যাটেনশন বাড়বে। যখন কোনো অ্যাক্টিভিটি করাবেন বা কোনো গ্রুপ থেরাপি দেবেন, তখন ওখানে ওরা ঠিকভাবে ফোকাস করতে পারবে,
আর ব্যাপারটা তাড়াতাড়ি শিখে যাবে। চতুর্থত হচ্ছে শরীরের ভারসাম্য ও বোধ বাড়ায়। অনেক বাচ্চা, অটিস্টিক বাচ্চা এদিক ওদিক পড়ে যায়, হাঁটতে গেলে ওদের ঠিক থাকে না, ঠিকভাবে সঠিকভাবে হাঁটা চলা করা, শরীরের ভারসাম্য বজায় রাখতে অনেকের ক্ষেত্রে অসুবিধে হয়। কিন্তু আপনি যদি নিয়মিত জয়েন্ট কম্প্রেশনটা দিন, তাহলে আপনার বাচ্চার ধীরে ধীরে এই সমস্ত সমস্যা থেকে বেরিয়ে আসবে, আর আস্তে আস্তে করে ওরা শরীরের ভারসাম্যটা বজায় রাখতে শিখে যাবে, আর অসুবিধা হবে না। আর পঞ্চমত হচ্ছে জয়েন্ট কম্প্রেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দিক, সেটা হচ্ছে ভালো ঘুম। অটিস্টিক বাচ্চাদের ক্ষেত্রে ঘুমের প্রবলেম সবসময় থাকে। বেশিরভাগ বাচ্চারাই ঘুমোতে চায় না। ঘুমোতে গেলে ওরা বারবার জেগে ওঠা বা দেরিতে ঘুমানো, অনেক সময় রাত্রে ঘুমোতেই চায় না কেউ। এই ক্ষেত্রে জয়েন্ট কম্প্রেশন দিলে ঘুমোতে যাওয়ার 15 মিনিট আগে, 10-15 মিনিট আগে আপনারা জয়েন্ট কম্প্রেশন দেবেন। তারপরে ঘুমের একটা পরিবেশ সৃষ্টি করবেন, লাইট অফ করে দিয়ে শান্ত পরিবেশে ঘুমোলে, বিছানা নরম করে, তখন ওদের মধ্যে ঘুমের একটা প্রবণতা আসবে। জয়েন্ট কম্প্রেশনের ফলে ওদের স্নায়ুতন্ত্র রিল্যাক্স করবে, আর এর ফলে ওদের ঘুমটা ভালো আসে। ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, জয়েন্ট কম্প্রেশন কিভাবে দেবেন। জয়েন্ট কম্প্রেশন আপনি হাতে, পায়ের গোড়ালিতে, কনুইতে, কাঁধে দেবেন, এবং প্রতিটা জয়েন্টে, শিশু শরীরে প্রতিটা জয়েন্টে দেবেন। চাপটা হতে হবে দৃঢ়, আর অথচ চাপটার মধ্যে যাতে বাচ্চা ব্যথা না পায় সেটা লক্ষ্য করবেন। তারপরে আপনার এই চাপটা প্রতিটা জয়েন্টের মধ্যে 10 বার করে দেবেন, 1 থেকে 10 কাউন্ট করবেন প্রতিটা চাপের ক্ষেত্রে। আর আপনি জোর করে কখনো বা মোচড় দিয়ে বা ব্যথা দিয়ে বা ঝাঁকুনি দিয়ে এই জয়েন্ট কম্প্রেশনটা করাবেন না বাচ্চাকে। বাচ্চাকে যখনই জয়েন্ট কম্প্রেশন আপনি করাবেন, তখন আপনি স্বাভাবিকভাবে যেভাবে করালে সুবিধে হয়, যেভাবে বাচ্চার চাপটাও দৃঢ় হবে, কিন্তু বাচ্চা ব্যথা লাগবে না, ওভাবেই করাবেন। কম্প্রেশন কিভাবে দেবেন সেটা আমি এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি, আমার মেয়ের হাতে করে দেখিয়ে দিচ্ছি। আমার মেয়ের থেরাপিস্ট যেভাবে দেখিয়ে দিয়েছেন জয়েন্ট কম্প্রেশন দেওয়া, আমি আপনাদের ঠিক সেভাবেই দেখিয়ে দিচ্ছি। দেখুন, এবার প্রথমে আঙ্গুলের ডগা ধরে এই যে জয়েন্টটা আছে, আঙ্গুলের এই জয়েন্টটা, এটার মধ্যে কম্প্রেশন দেবেন। এভাবে টেনে এভাবে আস্তে করে চাপ দেবেন, এভাবে 2 হাতে টানবেন, তারপর এভাবে করে চাপ দেবেন। তুমি আর একটু এগিয়ে এসো। হ্যাঁ, এভাবে টানবেন আর এভাবে চাপ দেবেন। এরপরে এই জয়েন্টটার মধ্যে, এভাবে টানবেন আর এভাবে চাপ দেবেন। চাপ দিয়ে 1, আবার টানবেন, আবার চাপ দেবেন 2, আবার এভাবে 3, আবার এভাবে টানবেন, আবার এভাবে চাপ দেবেন 4, এভাবে করে করে 10 পর্যন্ত কাউন্ট করবেন। এরপরে এই দিকেরটা, এই যে এই জয়েন্টটা, এভাবে ধরবেন, 2 হাতে টান দেবেন, আবার চাপ দেবেন, চাপ দিয়ে 1, আবার টান দেবেন, আবার চাপ দিয়ে 2, আবার টান দেবেন, এই জায়গাটা চাপ দেবেন 3, এভাবে বলে বলে 10 পর্যন্ত কাউন্ট করবেন। এক হাতে ধরবেন, আপনি এক হাতে ধরবেন, আর আরেক হাতে ধরে হ্যান্ডশেকের মতো করে ধরতে পারবেন। এভাবে করে টেনে টেনে 1, এভাবে চুপচাপ বসো, 2, 3, 4, 5, এভাবে করে 10 পর্যন্ত বলবেন, এভাবে কবজিতে। এরপরে হাতে কুনুই, এই কুনুইটার মধ্যে এভাবে ধরবেন এক হাতে, আর এক হাতটা আপনার এই জায়গায় দেবেন, দিয়ে এভাবে টানবেন আর জোরে চাপ দেবেন, 2 হাতে নিজের চাপ দিয়ে 1, আবার টানবেন 2, এরপর আবার ছাড়বেন, আবার টানবেন 4, 3, 4, 5, 6 করে 10 পর্যন্ত এভাবে করবেন। মানে হাতের এই কুনিটা এভাবে টেনে ধরে আবার জোরে ভেতর দিকে চেপে ধরবে, এভাবে করবেন। এভাবে করে হাঁটুতে করবেন। এরপরে হাঁটুর পরে গিয়ে পায়ের অ্যাঙ্কেলেও করবেন, পায়ের গোড়ালির মধ্যে। এবার 2 হাতে টেনে বা চাপ দেবেন, দিকে চাপ দিয়ে 1, 2 করে প্রতিবার কাউন্ট করবেন 10 পর্যন্ত। এভাবে সকাল বিকেল দুবেলা করবেন। আর পায়ের আঙ্গুলও করবেন। হাতের আঙ্গুলের মধ্যে করলে কি হয়, ওদের ফাইন মোটর ভালো হয় আঙ্গুলে, কারণ কোনো কিছু ধরার জন্য হাতের আঙ্গুলগুলো খুবই দরকার। নিচে নিচে খাওয়ার জন্য, প্রতিদিনের নিত্য প্রয়োজনে কাজ করার জন্য হাতের আঙ্গুলগুলো
জোর থাকা খুবই প্রয়োজন। যখন এভাবে জয়েন্ট কম্প্রেশন দেবেন আপনারা ওদের প্রতিটা গিটে প্রতিটা জয়েন্টে, তাহলে ওদের স্নায়ু উত্তেজিত থাকবে, স্নায়ুগুলো যে স্নায়বিক কাজটা স্বাভাবিক হবে। আর এভাবে ওরা ওদের ব্রেনের মধ্যে ঠিক রকমভাবে সিগন্যাল পৌঁছবে আর কাজটা সুন্দরভাবে করতে পারবে। এবার আসা যাক কিছু প্রয়োজনীয় সতর্কতার মধ্যে। ভিডিওটি শেষ করার আগে কিছু জরুরি সতর্কতা আপনাদের মনে করিয়ে দিই। আপনারা যখন এই বাচ্চাদের জয়েন্ট কম্প্রেশন দেবেন, তখন আপনারা বাচ্চার গলা, বুক বা পেট এইসব নরম জায়গায় কখনোই কম্প্রেশন দেবেন না। যেসব জায়গার কথা বলেছি ঠিক ওইসব জয়েন্টের মধ্যেই দেবেন। বাচ্চা যদি কম্প্রেশন দিতে গিয়ে দেখেন যে বাচ্চা হাসছে বা স্বাভাবিক আছে, খুশি আছে, তাহলে বুঝতে পারবেন যে জয়েন্ট কম্প্রেশনটা যে চাপটা আপনি দিচ্ছেন সেটা ঠিক হচ্ছে, একদম ভালোভাবেই হচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না। আর যদি বাচ্চা কান্নাকাটি করে, চঞ্চলতা বা একটু উদ্বেগ দেখায়, একটু ছটফট করে, তাহলে বুঝতে পারবেন যে আপনার জয়েন্ট কম্প্রেশন দেওয়ার মধ্যে কোনো একটা অসুবিধা হচ্ছে বা চাপটা একটু বেশি পরিমাণে হয়ে যাচ্ছে, যার ফলে বাচ্চা এভাবে অস্বস্তি বোধ করছে। তখন চাপটা আপনি কমিয়ে নেবেন এবং সতর্কভাবে জয়েন্ট কম্প্রেশনটা করাবেন। আর তৃতীয়ত হচ্ছে আপনার সবচেয়ে ভালো হয় আপনার বাচ্চা যদি কোনো থেরাপি সেন্টারে যায়, তাহলে ওর অকুপেশনাল থেরাপিস্টের সাথে কথা বলে উনার কাছ থেকে সঠিক পদ্ধতিটা জেনে নেবেন, কিভাবে চাপটা আপনি কতটা চাপ দেবেন উনি ঠিকভাবে দেখিয়ে দেবেন। তাহলে ওইভাবে ওনার গাইডেই করবেন। তো আমি যতটুকু শিখেছি থেরাপিস্টের কাছ থেকে, যতটুকু জেনেছি তা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারী বলে মনে হয়েছে। আর যদি উপকারী মনে হয়, তাহলে ওই গুরুত্বপূর্ণ মনে হয়, তাহলে ওই ভিডিওটা অন্যান্য প্যারেন্টসদের সাথে শেয়ার করে দিন, যাতে ওনারা ওনাদের বাচ্চাদের ঠিকভাবে জয়েন্ট কম্পিটিশন দিতে পারেন। আর একটা লাইক করে দেবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এটাই অনুরোধ। সবাই ভালো থাকবেন। নমস্কার।